হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো সকলকে গুড মর্নিং। আর তোমরা কেমন আছো সবাই বলো। তো আমি সকাল সকাল চলে এসেছি কিছু শাক বললো কিছু শাক নিয়ে আয় ক্ষেতের থেকে গিয়ে। তো এই যে এগুলো দেখতে পাচ্ছ জমি আলু গাড়া হয়েছে, এটা হচ্ছে আমাদের ক্ষেত। আর ওখানে দেখতে পাচ্ছ লাঙল টানছে। তো অনেকে চিনবে না লাঙল আবার কাকে বলে, যারা কৃষি ফ্যামিলির লোকজন তারাই চিনবে। এটা হচ্ছে আমাদের লাউ লাউ ক্ষেত, আর অনেক লাউ দারুণ হয়েছে দেখতে। তো এখানে যে নিচে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মূলো শাক। তো মা আমাকে বলেছে লাফা শাক আর পালং শাক নিয়ে যাওয়ার জন্য। তো আমি সেজন্য এদের নিচে ঢুকে পড়েছি, মানে যে নিচটাতে এখানে মানে শাক ঠাক এসব করেছে। তো দেখো বেশি লাউ নেই, কারণ কালকে বাবা বাজারে নিয়ে গিয়েছে। আর ওই যে বড় লাউ দেখতে পাচ্ছ ওটা মনে হয় বিছনে রাখা হবে। এর জন্য বিছন মানে ওই লাউটাকে রাখা হবে, মানে বুড়ো হয়ে যাবে। তারপরে লাউটার বিচিগুলো যেগুলো থাকবে ওগুলো দিয়ে আবার পরের বার লাউকে চারা ওঠানো হবে, এর জন্যই। আর এই দেখো দেখতে পাচ্ছ লাফা শাকগুলো অতটাও বেশি ভালো হয়নি, কিরকম যেন মনে হয় সার বেশি পড়েনি এর জন্য। আর ধনে পাতাগুলো এখানে অনেক হয়েছিল, আমরা তুলে তুলে মানে খাওয়া হয়েছে, এর জন্য এখন অতটাও নেই। তো আমি এখান থেকে কিছু লাফা শাক তুলে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা। তো লাফা শাকের গাছগুলো এরকমই, তো এখান থেকেই তুলে নিচ্ছি। এই যে পাতাগুলো বেশি অতটাও মানে ভালো হয়নি, যাই হোক এগুলো হচ্ছে দেশি ভাবে লাফা শাক, এগুলোর মধ্যে অনেক প্রচুর ভিটামিন আছে। আর যেগুলো বাসায় ওগুলো হয়তো দেখতে অনেকটা ভালো হয়, কিন্তু ওগুলোর মধ্যে অনেক সার টার দেওয়া হয়, শরীরের জন্য বেশি ভালো না খাওয়া। তো আমাদের এসবই এগুলো বাড়িতে মাটার দিয়ে এগুলো করেছে, এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন আছে। দেখতে খারাপ হলে কি হবে, কিন্তু গুণ আছে। তো আমার হয়ে গেছে তোলা প্রায়, তো লাফা শাকগুলো হয়ে গেল। আর এই যে ধনে পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বিছুন রাখা হবে, পরে যে রান্নায় যে আমরা সজ জিরে সজ এগুলো ব্যবহার করি, তো ওগুলো এই গাছগুলো থেকে নিয়ে হবে পরে, মানে বিছুন হয়ে নিয়ে। তো এখানেও কিছু পাতা আছে, এগুলোও তুলে নিই। আর তোমরা কারা কারা শাক খেতে ভালোবাসো বলো। আমার অনেকগুলো শাক মিক্স করে যেটা রান্না করে ওটা খেতে আমার ভালো লাগে। এমনিও শাক খেতে ভালো লাগে, যে খারাপ লাগে ওটা না, ভিটামিন আছে। তো আজকে তোমাদেরকে আমি আমাদের কি শাক ঠাক হয়েছে এসবই দেখাবো, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে আমি গামলা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, এগুলো অনেকটাই তুলেছি। তো এখন যাব আমি হচ্ছে পালং শাক তুলতে। পালং শাক হচ্ছে ওই দিকে ক্ষেতটাতে আছে, তো এখান থেকে যাই। আর এটা ছিল ভুট্টা ক্ষেত। তো ভুট্টা ক্ষেতগুলো দেখো, গাছগুলো কি বীজ এসে খেয়ে নিয়ে কি করেছে, মানে সবসময় খেতে এসে পাহারা দিতে লাগে কখন ব্রিজ আসে না আসে। আর এটা দেখতে পাচ্ছ বেগুন ক্ষেত, বেগুন ক্ষেতে ফুল হয়েছে, কিন্তু এখনো বেগুন ঠিকঠাক ভাবে ধরেনি। এই যে ফুল হয়েছে। তো কাদের কাদের এরকম সবজি ক্ষেত আছে আমাকে কমেন্টে বলো। আমাদের যদি কোনো কিছু সবজি কম থাকে তোমাদের ওখান থেকে নিয়ে আসবো, তোমাদের কোনো সবজি কম থাকে তো আমাদের এখান থেকে নিয়ে যাবেন। দেখো বেগুন গাছে একটা বেগুন ধরেছে, এই যে চিকন চিকন বেগুন। আর এইদিকে লাফা শাক হয়েছিল, ভালোই হয়েছিল এগুলো গাছ, কিন্তু এগুলোর থেকে শাক তুলে নিয়ে খাওয়া হয়ে গেছে। এই তো আরেকটা বেগুন হয়েছে, বেগুনটা বেশ বড়ই হয়েছে। যাই হোক এরকম করে হয়তো অনেক বেগুন ধরেছে গাছের নিচে নিচে, দেখিনি অত, এখনো বেগুন ক্ষেত থেকে মানে বেগুন খাওয়া হয়নি। মনে হয় জলপাই আলু করেছে, গাছগুলো যেন কিরকম কিরকম দেখা যাচ্ছে। তো এই তো আমাদের ঘরের পিছনটা এরকমই ক্ষেত ঠেত দিয়ে ভর্তি, গ্রামে এরকমই ঠিক আছে। তো এই তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পালং শাক। তো পালং শাকগুলো এখন অতটাও বড় হয়নি, ছোট ছোট পালং শাক। তো মা বললো মানে অনেক গাছ হয়ে গেছে একসাথে, তো ওখান থেকে মাঝখান থেকে নিয়ে আয়, তাহলে পরে গাছ মানে দেখতেও ভালো হবে লাগবে, আর হচ্ছে ওরাও মানে ভালো মতন হবে। এর জন্য আমি মাঝখান থেকে নিয়ে নিব। আর দেখো মাঝে মাঝে ধনে গাছও আছে, ধনে পাতা। তো আমি শাকের সাথে ওগুলো মিক্স করে তুলবো।
তো তুলি। তো এই যে দেখতে পাচ্ছ পালং শাকও তুলে নিয়ে নিয়েছি, 1 গামলা হয়ে গেছে, এটুকু দিয়েই হয়ে যাবে। তো এখন আমি বাড়িতে যাব। আর ওই যে ওখানে আমাদের বাড়ি, মানে ঘরের পেছনে ক্ষেত। তো সকাল সকাল, শীতের সকাল, এরকম রোদে আসতে আমার খুব ভালো লাগে। আর এরকম মাঠে আসতে, মানে শাক সবজি এসব দেখে আমার সকালের পরিবেশটা ভীষণ ভালো লাগে। তো ওই যে দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে হলুদ হলুদ সর্ষে ক্ষেত, ওগুলো হচ্ছে আমার জেঠুর, আমাদের না। আর দেখো সকালে সূর্যটাকে দেখো। তো এসব শাক এখন রান্না করবে মা। কারা কারা শাক খেতে ভালোবাসো আমাদের বাড়িতে চলে এসো, নেমন্তন্ন করে দিলাম। আর আজকে হচ্ছে আমাদের এখানে অষ্টপ্রহর হয়েছিল। তো অষ্টপ্রহরের হচ্ছে আজকে দধিমঙ্গল। তো তোমাদেরকে আমি দধিমঙ্গলটাও কিরকম হয় দেখাবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এখানে উঠানে লেপে নিয়ে তো প্রসাদ, প্রদীপ, ধূপকাঠি এসব মানে রেডি করে রেখেছি। মানে নগর ঘুরতে আসবে, তো এসেই পড়েছে। তো এই যে দধিমঙ্গলে নগর ঘুরতে আসছে। তো আজকে কাদামাটি খেলতে লাগে, মানে সবার বাড়িতে বাড়িতে গিয়ে না কাদামাটি খেলতে। এখানে আমাকে কাদামাটি দেওয়ার জন্য আসছিল সবাই। আর এখানে আমাকে মানে এরকম ভাবে দিয়েছে, একদম ভূত বানিয়ে দিয়েছে। তো আমিও না বলিনি, এগুলো দিতে লাগে। মানে একদিনই তো কোনো ব্যাপার না, ঠাকুর নামে দোয়াই যায় এসব। তো দোয়ার পরে আমরা এই কিছু আরও অনেক বাড়ি, মানে আমাদের পাড়াটা সবার বাড়িতে ঘুরিয়ে নিয়ে তারপরে হচ্ছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে যাওয়ার পর তারপরে তো ঘোরা হয়ে গেছে। আর আমরা সবাই এসে পড়েছি মানে মণ্ডপে। তো এখানে আবার এই যে রাধা কৃষ্ণ সেজেছিল, এই রাধাকে মানে কিছু মানে পুজো অনেক কিছু করছেন, জানি না ঠিক। তো করার পরে তারপরে তো এখানে আবার সবাই মিলে আমরা ঘুরছিলাম। ঘোরার পরে এই তো মানে এনাকে আজকে ত্রিবাস সাজানো হয়েছিল। তো এনার মাথায় যে মানে একটা ঘর দেওয়া হয়, দধিমঙ্গলের ঘর। তো এই ঘরটায় যে ভাঙলো, মানে এরকম করে ভাঙতে লাগে। তো সবকিছু আজকে কমপ্লিট, মানে অষ্টপ্রহর শেষ। আর একদিন হবে, এটা হচ্ছে অষ্টমঙ্গল, 8 দিন পর আবার কীর্তন হবে এখানে। তো ব্লগটা আজকের মতো এখানে আমি স্টপ করছি। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। রাধে রাধে।